হাতে যদি 5 মিনিট সময় থাকে, এত সুন্দর চিজ কিন্তু আপনারা ঘরে তৈরি করে নিতে পারবেন। পারফেক্ট মজারেলা চিজ কিন্তু কখনো ছিঁড়ে যাবে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে চিজটা। কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গেই চিজ কিন্তু গলতে শুরু করবে। চিজ কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা চিজ কিন্তু এমনি সাধারণত বিভিন্ন খাবারে ব্যবহার করে থাকি, সেটা চড়া দাম দিয়ে দোকান থেকে কিনতে হয়। আজকে আমি ঘরেই পারফেক্ট মজারালা চিজ বানাবো। এর আগেও কিন্তু আমি রেসিপি দিয়েছি, অনেকেই কমেন্ট করে থাকেন দিদি আমারটা কেন হলো না। তো এই ছোটখাটো টিপস গুলো আপনারা ফলো করলে একদম পারফেক্ট দোকানের থেকেও ভালো চিজ বানিয়ে নিতে পারবেন। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে আমি দেখুন দুধ নিয়েছি। এই দুধটা কিন্তু একদমই ফুল ফ্যাট মিল্ক, খাঁটি গরুর দুধ। আপনারা মোষের দুধও নিতে পারেন, তবে খাঁটি হতে হবে এবং কোনো রকম জাল না করা থাকতে হবে। মানে এটা জাল দেওয়া দুধ নয়, কাঁচা দুধ। এখানে আমি 1 কেজি দুধ নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম। এখানে একটা কাপে আমি জল নিয়েছি, ঠিক যতখানি জল নিয়েছি ততখানি কিন্তু লেবুর রসটা নিয়ে নিচ্ছি। আপনারা লেবু রসের পরিবর্তে ভিনিগারও নিতে পারেন, তবে জল মিশ্রণ করতে হবে সমপরিমাণে। যতখানি ভিনিগার বা লেবুর রস ততখানি কিন্তু জল নিতে হবে। প্রায় 15 থেকে 20 সেকেন্ড জাল দিতে বসিয়েছি। দুধটাকে এইভাবে কিন্তু অতি অবশ্যই আঙ্গুল দিয়ে চেক করতে হবে। প্রত্যেকটা স্টেপ কিন্তু গুরুত্বপূর্ণ। আপনারা দেখে নেবেন যে আঙ্গুলটা 10 সেকেন্ড ঠিকঠাক ভাবে ডোবানো যাচ্ছে কিনা। তো এটা কিন্তু অনায়াসেই 10 সেকেন্ড ডোবানো যাবে, এমন তাপমাত্রা আছে। জাল বাড়িয়ে বসিয়েছি, ঠিক 25 থেকে 30 সেকেন্ড গরম করতে সময় লেগেছে। ঠিক এইভাবে কিন্তু 10 সেকেন্ড ডুবিয়ে রাখার পর দেখবেন মনে হচ্ছে যেন আর রাখতে পারছি না, ওরকম অবস্থায় দুধটা গরম নিতে হবে। হালকা হালকা করে ধোঁয়া উঠবে। এই পর্যায়ে কিন্তু আমি কড়াইটাকে নামিয়ে নেব। দেখুন এই পর্যায়ে আমি কিন্তু কড়াইটা নামিয়ে নিচ্ছি। এখানে দেখুন আমি ভিনিগার আর লেবুর যে মিশ্রণটা তৈরি করে রেখেছি, অল্প অল্প দেবো আর চামচটা দিয়ে মেলাতে থাকবো। ঠিক এক হাতে এইভাবে দিতে হবে আর এইভাবে চামচটা দিয়ে মেলাতে থাকতে হবে। এইভাবে চামচ দিয়ে ঘোরাতে ঘোরাতে দেখবেন চিজটা কিন্তু দলা পাকাতে শুরু করবে। এই যে অল্প অল্প দিচ্ছি আর এইভাবে চামচটা দিয়ে নাড়তে থাকছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন চিজ কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছে। 10 থেকে 15 সেকেন্ড এইভাবে ঘোরাতে আছি আর লেবু আর জলের মিশ্রণটা কিন্তু দিতে থাকছি অল্প অল্প। চিজ কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তবে আমার মনে হচ্ছে যেন দুধটা আর একটু গরম লাগবে, তার জন্য একটু বসিয়ে দিলাম আমি। আঁচটা কিন্তু কমানোই আছে। আমি অল্প অল্প লেবু আর জলের মিশ্রণটা দিচ্ছি। এইভাবে কিন্তু চামচটা দিয়ে এক হাতে নাড়তে হবে। এখানে আপনাদেরকে খেয়াল রাখতে হবে দুধ কিন্তু বেশি তাপমাত্রা যাতে না থাকে, ওই দিকটা একটু খেয়াল রাখতে হবে। আপনারা প্যাকেটের কেনা দুধে কিন্তু করতে চাইলে এটা হবে না। এটা সাধারণত কিন্তু ফুল ফ্যাট মিল্ক দিয়েই বানানো হয়ে থাকে। পারফেক্ট মজারেলা চিজ বানাতে গেলে অতি অবশ্যই ফুল ফ্যাট মিল্কের প্রয়োজন আছে। একটা পর্যায়ে দেখবেন চামচের মধ্যে কিন্তু এইভাবে চিজটা পুরো ডলা পাকিয়ে যাবে। একটা বড় লেবু নিয়েছিলাম, পুরো বড় লেবুর রসটা নিয়েছি, পুরোটাই কিন্তু লেগেছে আমার। চিজ কতটা পারফেক্ট হয়েছে এর পরবর্তী স্টেপ গুলোও কিন্তু আপনাদেরকে বিশেষভাবে ফলো রাখতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ চিজটা কিন্তু এইভাবে চামচে ডলা পাকিয়ে গেছে। আমি উনুনে বসিয়েছি ঠিক, এখানে কিন্তু জাল একদমই প্রায় নেভানো আছে বলতে গেলে। শুধু জাস্ট দুধটাকে গরম রাখার জন্য বাইরে এনেছিলাম, মনে হচ্ছিল যেন
একটু ঠান্ডা হয়ে এসছে। আমি তাপমাত্রাটা প্রথমেই দেখিয়েছি। আঙ্গুল দিয়ে কিন্তু অতি অবশ্যই দেখতে হবে যে 10 সেকেন্ড ঠিকঠাক ভাবে হাতটা ডোবানো থাকলেও 10 সেকেন্ড পরে মনে হবে যেন খুব বেশি গরম লাগছে, ওইরকম গরমই নিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন চিজটা কিন্তু কতটা পারফেক্ট হয়েছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। চিজটাকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। ওই কড়াইতে আমি জল একটু দিয়ে দিয়েছি, এটাকে আমি গরম করে নেব। জলটা কিন্তু ওরকমই গরম করে নিয়েছি। এরই মধ্যে আমি চিজটা দিয়ে দেবো। এই চিজের যে সাদা জলটা বেরোচ্ছে, এটাকে কিন্তু 2-3 বার করে ধুয়ে বের করে নিতে হবে। এই যে দেখুন, এইভাবে চিজটাকে কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই সাদা জলটাই কিন্তু বের করে নিতে হবে। এই জলটাকে ফেলে দিয়ে আবারও কিন্তু ধুয়ে নেব, অতি অবশ্যই কিন্তু গরম জলে। এরকম রাবারের মতন লাগবে, ধুতে ধুতে দেখবেন রাবারের মতো। ফুটন্ত গরম জলে ধোয়া যাবে না, ঠিক ওরকমই ঈষদুষ্ণ গরম জলে ধুতে হবে। ওইভাবে আবারও কিন্তু গরম জলটা বসিয়ে দিয়েছি। ঠিক দেখুন, ওইরকম আঙুল ডোবানোর মতন গরম নিতে হবে। এই স্টেপটা কিন্তু 3-4 বার আপনাদেরকে ফলো করতে হবে। গরম জলে এইটাকে নিয়ে আমি 4 বার ধুচ্ছি। আপনারা দেখুন চিজটা কতটা পারফেক্ট হয়েছে। পারফেক্ট মজারেলা চিজ কিন্তু ঘরেই কত সহজে বানিয়ে নিতে পারলাম। এইভাবে গরম জলে 4 বার ধুয়ে নিতে হবে। এতে করে লেবু বা ভিনিগারের গন্ধটাও থাকবে না, আর এরকমই কিন্তু স্টিকি হবে, ঠিক রাবারের মতন। মাত্র 1 লিটার দুধে কিন্তু এতখানি চিজ বানিয়ে নিতে পেরেছি। হাতে যদি 5 মিনিট সময় থাকে, এত সুন্দর চিজ কিন্তু আপনারা ঘরে তৈরি করে নিতে পারবেন। পারফেক্ট মজারেলা চিজ কিন্তু কখনো ছিঁড়ে যাবে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে চিজটা। চিজটাকে আমি কড়াইতে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা পারফেক্ট তৈরি হয়েছে। চিজ দেখুন, চিজ পারফেক্ট কখন বুঝবেন? এই যে এটাকে আমি গলিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আর একটা কৌটোয় ভরে কিন্তু 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। এটাকে একটু গলিয়ে নিচ্ছি আমি। কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গেই চিজ কিন্তু গলতে শুরু করবে। চিজ কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। কড়াইতে দিয়ে চিজটাকে আমি এইভাবে নরম করে নিয়েছি। এবার একটা কন্টেনারে ভরে কিন্তু 1 মাস পর্যন্ত আমি সংরক্ষণ করে রাখবো। আশা করি আজকের রেসিপিটি দেখার পর আর কোনো ভুল হবে না, বা বলবেন না দিদি আমারটা কেন হলো না। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করেছি। পারফেক্ট মজারেলা চিজ কতটা হয়েছে পারফেক্ট আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে বন্ধু প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।